এগুলো সবই আপু বাংলাদেশ থেকে এনেছে একদম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো এই যে বৃষ্টি চলতেছে। তো লাস্ট প্রায় জানুয়ারির মাঝখান থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তো এখন তো প্রায় ফেব্রুয়ারি চলতেছে। তো বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে, দেখা যায় রাতে সারা রাত বৃষ্টি হয়, কিছুক্ষণ বন্ধ হয়, আবার সকালে কিছুক্ষণ বন্ধ থাকলে আবার দুপুরের পর থেকে এমনটা আবার বিকেল থেকে শুরু হয়। তো যাই হোক, এখন হচ্ছে পর্তুগালে অনেক শহরেই কিন্তু বন্যা হচ্ছে, আবার রেড সিগন্যালও দেওয়া আছে। তো আমাদের হচ্ছে লেসবন থেকে অনেক দূরে যেতে হবে, আমাদের বিশেষ একটা কাজ আছে। তাছাড়া তো এমন ওয়েদারের মধ্যে বুঝতেই পারতেছেন, কেউ বাইরে যাওয়াটা বা লেসবন থেকে দূরে যাওয়াটা হতো না। তো এই যে আমরা ভোরবেলা বের হয়েছিলাম বাসা থেকে, তো এখানে যেতে যেতে দেখেন পুরো রাস্তা প্রচণ্ড বৃষ্টি, আর গাড়ি অনেক জোরে চলতেছিল। তার মধ্যেও আমার হাজব্যান্ড বলতেছিল যে গাড়ি বৃষ্টির কারণে গাড়িটা না, দেখা যায় হচ্ছে কিছুক্ষণ পর পরই হচ্ছে ধাক্কা লাগে, যেহেতু প্রচণ্ড বাতাস প্রচণ্ড বৃষ্টি, দুটার মধ্যে হচ্ছে যে ফাইটিং চলতেছিল। তো এই যে একটা বড় পাহাড়ের নিচে, মানে টানেলের নিচ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। এত বৃষ্টি এইবার পর্তুগালে হচ্ছে বা হয়েছে, আমার মনে হয় যে আমি গত কয়েক বছরে এত বৃষ্টি আসলে দেখিনি। তো তো যাই হোক, আমরা তো চলেই আসলাম আলহামদুলিল্লাহ সেফলি। আমরা আমাদের যেখানে আমাদের কাজ ছিল ওখানে আমরা গিয়েছি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যেই শহরটাতে আমরা গিয়েছি ওই শহরটা না খুব সুন্দর একটা শহর ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা কোথাও ঘোরাফেরা করতে পারিনি, বা এমন একটা বাজে ওয়েদার ছিল যে গাড়ি থেকে বের হয়ে সব কিছু দেখবো ঘুরবো মনেই চাচ্ছিল না। তো আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমরা হচ্ছে যে এখানে একটা শপিং মলে আসলাম যে লাঞ্চ করব। তো বাইরে লাঞ্চ করতে চাইলে হালাল হারাম এটা তো আসলে খুবই প্রবলেমে পড়তে হয়। তো কাবাব ছাড়া আসলে তেমন হালাল খাবার দেখা যায় পাওয়া যায় না। তো ওই খুঁজতে খুঁজতেই দেখতেছিলাম কয়েকটা খাবার কি খাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। দেখেন মাত্র বিকেল হয়েছিল, তারপরও কিন্তু আকাশটা প্রচুর মেঘলা। তো কিছুক্ষণ পরেই এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝুম করে বৃষ্টি পড়তেছিল। তো অনেকক্ষণ আমার হাজব্যান্ড ড্রাইভ করার পরে সেও একটু টায়ার্ড হয়ে গেছে, তো আমরা ওখানে বসে কিছুক্ষণ একটু কফি টফি খেয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো সকালবেলা তো একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু অনেক বড় একটা জার্নি করে বাসায় এসেছি, আর রোজাও কিন্তু চলে আসতেছে। তো বাসাটাকে একটু ভাবলাম যে ডিপ ক্লিন করে নেই, যেহেতু রোজা চলে আসতেছে আর অল্প কিছুদিন বাকি আছে। তো দেখা যাবে এখানে তো নিজেদেরকেই সব কিছু গোছগাছ করা, ক্লিন করা, ডিপ ক্লিন করা সবই নিজেকেই করতে হয়। তো টেবিলটা দেখে এত পরিষ্কার লাগতেছে, যখন আমি স্প্রে দেওয়ার পরে দেখতেই পেলেন টিস্যুটা একদম লাল লাল হয়ে ভেসে উঠেছে। তো আমি ভাবলাম যে এই টেবিল ক্লথটা হচ্ছে বিছিয়ে দিই, বাচ্চারা যেহেতু খাবার খেলে পরে তো অনেক ট্রাই করলেও দেখা যায় বাচ্চাদের খাওয়ার সময় একটু একটু নোংরা হয়ই। টেবিলটা ক্লিন করার পরে আমি জাস্ট ওই টেবিল ক্লথটা দিয়ে ঢেকে রেখে এসেছি। এরপরে হচ্ছে আমি কিচেনটা ধরেছি। কিচেনটা আসলে স্টার্ট করলে না দেখা যায় একদিনে সব কাজ আসলে গুছিয়ে করা যায় না। তো আমি যখন কাজ শুরু করি এক পাট করে করি। তো কিচেনের একটা সাইড একবার ক্লিন করার পরে হচ্ছে আবার বাকি সাইডটা ক্লিন করি। কিচেনে দেখা যায় কিন্তু সবচেয়ে বেশি সময় কাটানো হয় গৃহিণীদের। তো নোংরাটাও কিন্তু এখানে হয়, প্রতিদিনই দেখা যায় একটু একটু করে ক্লিন করা হয়। তারপরও দেখা যায় মাসে বা সপ্তাহে একবার করে একটু ডিপ ক্লিন করাই লাগে। আর যেহেতু রোজা চলে আসতেছে, রোজার মাঝখানে তো এত ডিপ ক্লিন করা যাবে না, তো সময় তখন এত হয় না। তা ভাবতেছি যে এখনই হচ্ছে করে নিই। তা আমি হচ্ছে ক্লিনার দিয়ে একটু গ্লাসের মধ্যে স্প্রে করে দিচ্ছি আস্তে আস্তে। তো এই ক্লিনারটা দিয়ে স্প্রে করলে অল্প কিছুক্ষণের মধ্যেই যত দাগ টাগ থাকে, তেলের দাগ থাকে, ইয়েলো দাগ থাকে, সব কিছুই কিন্তু আস্তে আস্তে উঠে যায়। আর আমার যেহেতু কিচেনটা সাদা টাইলস দিয়ে করা, তো ওইগুলোতে না অনেক তরকারি ঝোল দাগ ছিটে যায় আর হচ্ছে দাগ পড়ে যায়। তো ওপরে দেখেন জানলাটা এত সুন্দর ক্লিন হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই সব দাগ একদম উপরে মানে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে।
তো আমি যেখান থেকে নিয়েছিলাম ওই জিনিসগুলোকে আবার সুন্দর করে ওইভাবে ওখানে গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম। আর এত ঠান্ডা বৃষ্টির কারণে না সবগুলো জিনিসের উপরে ফাঙ্গাসের মতো ছাপ ছাপ পড়ে যায়। এত পরিষ্কার করে মুছে মুছে রাখি, তারপরেও হচ্ছে যে এরকম মানে হয়ে যায়। তো ব্রেডের বক্সটাও আমি রেখে দিয়েছি, সবগুলোর মধ্যেই কিন্তু জিনিস আছে। সুগারের বক্সে কিন্তু সুগার আছে, আর কফিটাতেও কিন্তু কফি আছে, আর হচ্ছে যে চিনির যে বক্সটা ওটার মধ্যেও সব কিছু ক্লিন করে আবার জায়গা মতো গুছিয়ে রেখেছি। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিচেনটা একটু ছোট হলেও কুচকাচ করে রাখলে না সব কিছুই কিন্তু দেখতে ভালো লাগে। তো এটা হচ্ছে বিকেলবেলা আমার একটা আপুর বাসায় আমার একটা দাওয়াত ছিল। এই দাওয়াতটা আসলে অনেক দিন থেকেই আসলে আপু আমাদেরকে দাওয়াত করতেছিল। তো সময়ের কারণে দেখা যায় আপুরও অনেক ব্যস্ততা, আমাদেরও ব্যস্ততার কারণে, তারপরে আবার হচ্ছে ওয়েদার, এই ওয়েদারটা এত বেশি খারাপ যাচ্ছিল। যেদিন আপুর বাসায় গিয়েছিলাম ওই দিনও প্রচণ্ড বৃষ্টি ছিল, আর হচ্ছে নাও করতে পারতেছিলাম না, যেহেতু প্রায় কয়েক মাস ধরে এই দাওয়াতের টাইমিংটা আগাচ্ছে পিছুচ্ছে, এমন করতে করতে ওই দিন আপু বললো যে না তুমি একটু আসো আমাদের বাসায়, অনেক দিন হয়েছে আসবা করতেছো আর আশাই হচ্ছে না, তো এবার কিন্তু না আসলে রাগই হব। তো ওই দিন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই, যেহেতু বাসার কাজ যা ছিল আমার গোছগাছ করা হয়ে গিয়েছিল। তো বাসায় যাওয়ার পরে দেখতেই পেলেন আপু অনেক ধরনের খাবার রান্না করেছিল, আর ওই দিন এত ওয়েদারটা খারাপ ছিল। তা আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে আপু আমাদেরকে একটার পর একটা নাস্তা দিচ্ছে। এখানে উনি মোমো বানিয়ে নিয়ে এসেছিলো, আবার হচ্ছে এখানে সেমাই, তা আমি হচ্ছে একটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়ে গেছিলাম, ওইটাও আমাদেরকে খেতে দিয়েছিলো। আবার তার মধ্যে হচ্ছে সমোচাও খেয়েছি। এত ওয়েদার খারাপ থাকার কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে মানে বেডের উপরে কম্বল দিয়ে বসেছি, সবাই ওখানে বসে গল্প আড্ডা চলতেছিল, আর হচ্ছে একটু একটু করে বিভিন্ন ধরনের নাস্তা খাওয়া হচ্ছিল। তো আপু আমাদেরকে অনেক ধরনের খাবার খাওয়াইয়েছে, আবার অনেক গল্পও করেছে, অনেক ভালো লেগেছিলো। ওই দিন আমরা ফার্স্ট টাইম আপুর বাসায় গিয়েছিলাম। তো আপুর বাসাটা এত সুন্দর করে সে নিজের হাতে গুছিয়েছে। আর এই যে ফ্রিজের উপরে যে কাভারটা দেখতে পেলেন, এইখানে কিন্তু উনি হচ্ছে নিজের হাতেই বানিয়েছে। ওর কিচেনের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এই যে মাটির সব কিছু, এগুলো সবই আপু বাংলাদেশ থেকে এনেছে, একদম ফুল ডিনার সেট। আসলে আমাদের মেয়েদের শখের যে শেষ নাই। এই দেখো কি যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে পুরো মাটির সেটের একটা দোকান এখানে। এটা হচ্ছে আপুর কিচেনটা, সুন্দর করে গুছানো, দেখেন কি যে সুন্দর করে গুছায় রাখছে। এখানেও মাটির জিনিস আছে, এই যে প্লেট আছে, ছোট ছোট বোল আছে, এই যে মানে ওনার অনেক শখ মাটির জিনিসের। এই যে কিচেন, মানুষ বলে কি যারা ব্লগিং করে তারাই নাকি শুধু হচ্ছে যে দেখানোর জন্য, আসলে এই কথাটা একদমই রং। আমি তো ব্লগিং এগুলো কখনো দেখাইছি তোমাদের না, তুমি তো ব্লগিং করো না, তারপরে তোমার যে শৌখিন, মানুষের এই ভুল ধারণাগুলো আসলে ভালো লাগে। মানুষ ব্লগিং না করলে কি মানুষ নিজের ঘর সাজাবে না? যাদের মেন্টালিটি হচ্ছে খারাপ তারা হচ্ছে এই ধরনের কথা বলে। মাটির হাড়ির অনেক জিনিসের শখ বেশি, দেখেন এখানেও তার মাটির জিনিস, ফ্লাওয়ার বাজার জায়গাটা আমিও একটু দিয়ে দিলাম এখানটাতে, সুন্দর লাগতেছে অনেক, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে সবকিছু। কিচেনটা হচ্ছে দুই পার্টে, এই পাশটাও আর ওই পাশটা বাহিরে একটা বারান্দা আছে, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি, এই জন্য বের হবো না। এই যে ভালো করছো, একদম সুন্দর করে সেট করে তুমি গুছায় গুছায় রাখছো। আর আমার তো উপরে নিচে ঝামেলা হয়, আর এত স্পেস নাই তো আমার তো পিছে। তো আপনারা তো দেখতেই পেলেন, তো আপুর বাসায় উনি হচ্ছে যে ওনার শখের সব কিছু দিয়ে একটু একটু করে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে ঘর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখ বা শান্তির জায়গা, এটাকে আপনি যেমন করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবেন ওইটা আপনাকে ততটাই শান্তি দেবে। এমনটা না যে একদম বিলাসবহুল বাড়ি হলেই আপনি আপনার বাড়িটাকে গুছাতে পারবেন, এমনটা না, আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। এই দেখেন ওনার বেডরুমেও আসার পরে দেখলাম যে উনি মাটির জিনিস সাজিয়ে রেখেছে। আসলে মাটির জিনিস চাইলেই না, দেশ থেকে কাছের কেউ না আসলে এগুলো আনা যায় না। তো উনিও আমাদেরকে বলেছে যে কোনটা কিভাবে কিভাবে এনেছে। তো আপুর বাসায় আমরা ভালোই সময় পার করেছি। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।